আসসালামু আলাইকুম। বসবাসের সুবাদে নানান। তো প্রথমেই বলবো যে আমি যেহেতু এলাকার সন্তান, এখানে বড় হয়েছি, এখানেই চলাফেরা, আমার অতীতের চলাফেরায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে অতীতে বা বর্তমানে, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা হলো আপনারা ক্ষমা করে দিবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। আর আমার কারোর প্রতি কোনো দুঃখ কষ্ট কিছু নাই, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই জন্য কৃতজ্ঞ যে আমি যে পথে নেমেছি পার্লামেন্ট ইলেকশন করার জন্য, জাতীয় সংসদ ইলেকশন করার জন্য, এই ইলেকশনে আমাকে আমার এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন আপনারা এত বেশি সমর্থন দিয়েছেন যে এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে যথেষ্ট সমর্থন আপনারা দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। আমাকে দল এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই, প্রাথমিকভাবে একজনকে দিয়েছে। দলের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে মধুপুরের ধনবাড়ির জনগণ যাকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাচ্ছে, তাকে যেন দল পুনর্মূল্যায়ন করে, পুনর্বিবেচনা করে, যেন তাকে দেয় বা আমাকে দেয়। এই জন্য মধুপুরের যে আন্দোলন, যে মিছিল, দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতিটা মিছিলে, প্রতিটা আন্দোলনে আপনারা এখান থেকে, বিশেষ করে নরকোনা যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, সত্যি আমার খুবই ভালো লেগেছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করব যে আপনারা এই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরো যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে, প্রত্যেকটাতে আপনারা দল নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা সহযোগিতা করবেন, যেভাবে করে যাচ্ছেন। তো আমি এটা বলতে চাই যে আমি একটা আসলে সৎ উদ্দেশ্য নিয়ে এসেছি, যে প্রকৃতপক্ষে আমি মধুপুর ধনবাড়ি মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি কিন্তু এমপি হয়ে এমপিগিরি দেখাবো বা নিজের একটু ব্যক্তিত্বটা বাড়িয়ে দিব, এই কোনো ইচ্ছা না। আমার ইচ্ছা, প্রকৃত ইচ্ছা, যে মানুষের খেদমত করা, এলাকা উন্নয়ন করা। এই সৎ উদ্দেশ্যে আমি এসেছি এবং আমার এই বার্তাটা মনে হয় ধনবাড়ি মধুপুরে আপামর জনগণের কাছে পৌঁছে গেছে। সেই জন্যই তারা আমাকে এইভাবে সমর্থন করতেছে। আজকে যে আপনারা এলাকাবাসী হিসাবে যেটা সমর্থন করতেছেন সেটা না, আপনারা তো অনেকে ব্যবসা করেন বা বিভিন্ন কাজে বিভিন্ন এলাকায় যান, আলোচনা করে দেখবেন, কোনো পরিচয় না দিয়ে আমার সাথে আপনারা বিভিন্ন ভাবে সম্পর্কিত, এটা পরিচয় না দিয়ে আলোচনা করে দেখবেন যে মানুষ কি কথা বলে। আমি সেটা বিভিন্ন জনকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে সংবাদ নিয়ে দেখেছি যে জনগণ এবারকে আমাকে চাচ্ছে এবং কেন চাচ্ছে, যে 1973 সালে আব্দুল সাত্তার সাহেবের পরে মধুপুরের এলাকা থেকে, এই লালমাটির এলাকা থেকে আজ পর্যন্ত কেউ সংসদ সদস্য হয় নাই। এইটার জন্য মানুষ আমাকে সমর্থন করতেছে। আর আমার যে সৎ উদ্দেশ্য, সৎ নিয়ত, সেটাও মানুষ আমার মনে হয় গ্রহণ করেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে পরিমাণ জনসমর্থন, আমি এই জনসমর্থনকে অত্যন্ত সম্মান করতেছি এবং এই জনগণকে আমি অত্যন্ত ভালোবাসতেছি। সেই জন্য সামনের দিকে আমার আর কিছু ফেরার কোনো সময় নাই, আমি শুধু সামনের দিকেই যাবো ইনশাআল্লাহ। সামনের দিকে যাবো, আপনারা অব্যাহত রাখেন সমর্থন, সহযোগিতা। আর সময় হলে ততদিন হয়তো বা ধান খাটার কাজ বা অন্য কাজও মাঠে নেমে করতে হবে। যেভাবে আলুকদা ইউনিয়নবাসী একবার নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেবকে মধুপুরের উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, সেটাই আমি দাবি করবো। আমরা তো একসময় আলুকদা ইউনিয়ন ছিলাম, যদিও এখন পৌরসভা। আমি সেই আলুকদা ইউনিয়ন এবং মধুপুর, আমাদের এই নদীর পারে যে পৌরসভার অংশ, তাদের কাছে আমার কাছে থাকবে যে সেই রকম একটা ঐক্য সৃষ্টি করবেন, সেই রকম শ্রম দিবেন, যে রকম আমাদের বাপসা ছাড়া নুরুল ইসলাম চেয়ারম্যানের সাহেবের জন্য দিয়েছে। তো আমরা সেটা সফল হই নাই, কিন্তু এবার ইনশাআল্লাহ আশা করি সকলের সমর্থন নিয়ে, সকলের শ্রমে আশা করি এবার আমরা সামর্থ্য হবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনাদের প্রতি আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে জনগণের আমি যে ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা পেয়ে যাচ্ছি এবং এই দিনের পরে দিন এটারও বৃদ্ধি হচ্ছে, দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে।
এবং আমাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য কত রকম ষড়যন্ত্র তারা করতেছে, এবং এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করে নাই, এমন কোন নৃশংস কাজ নাই যেটা করে নাই। কিন্তু জনগণের যে জনস্রোত, সেই জনস্রোতের সামনে কিন্তু তাদের কোন ষড়যন্ত্র, কোন হিংসাত্মক উদ্দেশ্য কোনটাই তারা সফল করতে পারে। যে নিজেদের সন্তান যদি সুযোগ সুবিধা কোন প্রশ্নে যেতে পারে, তাহলে অবশ্যই সর্বাগ্রে এলাকার সুযোগ সুবিধারে আগে দেখবে, এটা অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে রে মওলা। আয় আল্লাহ, যদি হায়াত থাকে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, শেফায়ে কুল্লি আযালা দান করেন। আয় আল্লাহ, পুনরায় হায়াত থেকে আমাদের সকলের কাছে আপনি ফিরাইয়া দেন। আয় আল্লাহ, এরকম ভাবে আর অনেকে দোয়া চাইছে অসুস্থ। আয় আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।